এই দেখ, এটা একদম নতুন। এটা পরিয়ে দি। ব্যাস 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 ব্যাস। এবার তোকে কোমর বন্ধনী পরিয়ে দিয়েছি, এবার যত খুশি খেল। গোপাল, গোপাল তুই এটা কি করলি? আবার ছেড়ে দিলি। দাঁড়া, দে বলছি। গোপাল দে। গোপাল তুই এখানেই দাঁড়া, আমি আরো একটা নিয়ে আসছি। গোপাল দেখ, আরো একটা কোমর বন্ধনী। এটা ছিঁড়বি না। আয়, আমি তোকে বেঁধে দিই। আরো একবার বেঁধে তো দিলাম, আর কিন্তু ছিঁড়বি না সোনা। দাদা খেলবে না? না খেললে জোর করে খেলাবো। না না, যদি দাদা রেগে যায় তাহলে কি হবে? তার আগে আমরা লুকিয়ে পড়বো। এই বাচ্চার নজর তো শুধু আমার উপরেই রয়েছে। শুধু একবার ওর নজর আমার উপর থেকে সরে যাক, তারপর দেখবে আমি কি করি। কে? আমার চোখ ছাড়ো। ছাড়ো, ছাড়ো বলছি। কে তুমি? আরে ছাড়ো না। এই মেয়ে ছাড়ো। ছাড়ো তো। যাও লুকিয়ে পড়ো, প্রধান মশাই আমাদের খুঁজে বের করবে। এই মেয়ে আমার চোখ খোলো, তারপর দেখো আমি তোমার কি করি। তুমি আমাদের খুঁজে তো বের করো প্রধান মশাই, তারপর দেখো। এই বৎস কোথায় গেল? হে মহাদেব, এ তো এখানেই আছে, কিন্তু হঠাৎ করে এ ঘুমিয়ে পড়লো কেন? একবার আমি এর চোখ দেখতে পাই, তারপর আমি নিশ্চিত হতে পারবো যে এটা বৎসই। আরে দাদা, বৎস লুকাবে নাকি? লুকিয়েছি তো আমরা। না, আমি তো শুধু দেখছিলাম যে ও ঠিক আছে তো। আমরা ওকে খাইয়েছিলাম বলে ওর পেট ভরে গেছে, ও ক্লান্ত হয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। প্রধান মশাই, বৎসের কথা বাদ দাও আর আমাদের খুঁজে বের করো। দেখে তো মনে হচ্ছে এটা বৎসই। ও যখন এখন ঘুমিয়েই পড়েছে, তখন আর আমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি আরাম করে খেলতে পারি। চলো চলো, এবার একটু খেলা করে নি, আর ভালোভাবে লুকিও। আমি আসছি। মূর্খ বালক, তুমি যাকে বাছুর ভাবছিলে ও তো আমার মতোই দেখতে ঠিকই, কিন্তু ও হলো সাধারণ বাছুর, যে আমার কৃতকর্মের ফলের জন্য গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। ও যতক্ষণে ঘুম থেকে উঠবে ততক্ষণে বৎসাসুর নিজের কাজ করে নেবে। এইবার আমি আমার কাজ শুরু করি। আমি যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। এই লীলায় শুধু একজনই আমার সাহায্য করতে পারে, আরাধ্য। আমার আরাধ্যর আমার সাহায্যের প্রয়োজন গৌরী। কিসের সাহায্য? উনি কি পুনরায় কোনো বিপদে পড়েছেন? না গৌরী, এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, বিশেষ প্রকার। বৎস নামের এক অসুর গোকুলের সীমায় বাছুর রূপে প্রবেশ করেছে, আর সেই অসুর সমস্ত গো প্রজাতির জন্য কাল হয়ে এসেছে। কেন মহাদেব? এর সম্পর্ক আছে গোমাতা নন্দিনীর দেওয়া অভিশাপের সাথে। সেই অভিশাপের কারণেই বৎসাসুর গোকুলের সমস্ত গো প্রজাতির জন্য কাল হয়ে এসেছে। আমার আরাধ্যর
কিছুক্ষণের জন্য কামধেনুর সহায়তার প্রয়োজন। গৌরী, আমরা কি কিছুক্ষণের জন্য আরাধ্যর কাছে কামধেনুকে পাঠাতে পারি? অবশ্যই মহাদেব। উনি তো শুধুমাত্র আপনার আরাধ্য নন, উনি এই নব অবতারে আমার ভ্রাতাও। ওনার যখন যা কিছুর প্রয়োজন হবে তা উনি অবশ্যই পাবেন। কামধেনু উপস্থিত হন। হে কামধেনু, মহাদেবের আরাধ্য ওনার কাছে সাহায্য চেয়েছেন। ওনার কিছুক্ষণের জন্য আপনাকে প্রয়োজন। শীঘ্র যান, আমার গোপালের নিকটে যান। এটা তো আমার সৌভাগ্য যে আমি নারায়ণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি নারায়ণের বাল্যরূপ দর্শনের জন্য কবে থেকে অপেক্ষা করছি। অবশেষে সেই শুভ মুহূর্ত উপস্থিত, যখন আমিও ওনার লীলার অংশ হতে পারবো। অনুমতি দিন। অনুমতি দিলাম। আজ আমি আমার গোপালকে নিজের হাতে মাখন খাওয়াবো। আমার গোপাল মাখন খেতে খুব ভালোবাসে। আমার একটা উপায় ভাবতে হবে যাতে মা আমাকে বাইরে নিয়ে যায়। এটা তো গোপালের গলার আওয়াজ, কিন্তু গোপাল কাঁদছে কেন? গোপাল, 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 কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল, কোথাও পড়ে গেছিস? হ্যাঁ, কোথাও লেগেছে নাকি? পিঁপড়ে কামড়ালো? দেখি দেখি, হাত দেখি, দেখি, পা দেখি। কাঁদে না, কাঁদে না শোনা। আচ্ছা আচ্ছা, দেখ, এই দেখ, আমি তোর মাখন এনেছি। এই যে তোর খেলা, হাতি, ভাল্লুক, এগুলো নিয়ে খেল। এগুলো তো তোর খুব প্রিয়, তাই না? নে খেল। কি হলো রে আমার সোনা? আয় আয় আমার কাছে আয় সোনা। ব্যাস 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 ব্যাস, চুপ কর সোনা, চুপ কর, চুপ কর সোনা, চুপ কর সোনা। বল বল, আমি কি করবো? তোর কি ভালো লাগবে বল? তুই কাঁদা থামা সোনা। বাইরে আমি আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তোকে, তুই কাঁদিস না। এই তো সোনা, ব্যাস ব্যাস ব্যাস, দেখ দেখ, এই তো আমরা উঠোনে এলাম, দেখ এখানে এখানে। এবার সময় এসেছে আমার আরাধ্যর সাথে কামধেনুর দেখা করার। আজ এখানে খেলা করে খুব মজা হয়েছে। হ্যাঁ সত্যি, আজকে তো খেলে খুব মজা হলো। প্রধান মশাই, তুমি তো খেলতেই চাইছিলে না, এই জন্যই বলি আমার কথা শোনো, তাহলে তোমারই ভালো হবে। এই মেয়েটা যখনই দেখি কথাই শোনায়। বৎস এতক্ষণ ধরে ঘুমোচ্ছে কেন? ও ঠিক আছে তো? চলো চলো দেখে আসি। এ কি, এ তো বৎস নয়। তুমি কি করে জানলে? ওর চোখগুলো